এই যে দেখেন কিভাবে দৌড়ে আসতেছে। হায় হায়, কিভাবে দৌড়ে আসতেছে দেখেন, বুঝছে যে খাবার নিয়ে আসছে। সকালবেলা একবার দিছিলাম, তারপর আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো দুপুরবেলা আমার ছাগলগুলোকে কি কি খাবার খাওয়াই। তো দুপুর সময় আবারও যুক্ত হয়ে গেলাম। এখানে দেখেন পানি সাজাচ্ছি। এখন লবণ দিয়ে দিছিলাম, তারপর ধানের ভুসি দিয়ে দিলাম, ভাতের মাঠ ছিল এগুলোও দিয়ে দিলাম। এখন কিছু পানি অ্যাড করব। বিসমিল্লাহ, পানি অ্যাড করব। পানি অ্যাড করে দুপুরবেলা ছাগলগুলোকে আজকে দিয়ে দিই। আর এই যে কাঁঠালের যে ছালগুলো দেখেন, এগুলো কিন্তু আমি অলরেডি ছোট ছোট করে ছিঁড়ে নিয়ে নিছি। তো এগুলা বর্তমান যেহেতু কাঁঠালের সিজন, কাজেই ছাগল গরু আমাদের এইভাবে বর্তমান খাওয়াচ্ছি। আর আমাদের ছাগলগুলো খুবই পছন্দ করে এবং খুব তৃপ্তি সহকারে পানি খায়। আর যদিও ঘাসের বর্তমান সংকট, তো এগুলো খাবার খাওয়ালে দেখা যায় যে ছাগলের অনেকটা চাহিদা পূরণ হয়ে যায়। আর কাঁচা খাবারের তেমন একটা প্রয়োজন পড়ে না। 50% এগুলো দিয়ে হয়ে যায়, আর বাকি 50% কাঁচা ঘাস, তারপর গাছের পাতা, বাঁশ পাতা, এগুলো আর কি দিয়ে এভাবে আমরা বর্তমান ছাগলগুলোকে খাওয়াচ্ছি। এগুলো ছোট করে দিলে হয় কি, ছাগলগুলো অনেক সুন্দরভাবে খেয়ে ফেলে। আর বড় থাকলে ছাগলগুলো সেগুলো নষ্ট করে ফেলে, চতুর্দিকে ফেলে দেয়। আর এগুলো যেমন ছাগলের জন্য প্রচুর ভিটামিন এবং পুষ্টি, তেমন কিন্তু ছাগল এগুলো খুব পছন্দ করে, তৃপ্তি সহকারে খেয়ে ফেলে। তো আমার এগুলো এখন রেডি হয়ে গেল। আমি এখন ছাগলগুলোকে ভাগ করে দিব। ওই যে দেখেন ছাগলগুলো খাওয়ার জন্য কীরকম করতেছে দেখেন। ওরা কিন্তু বুঝতে পারছে যে ওদের জন্য খাবার রেডি করতেছি। আর এদিকে ছোট বোনকে পাখির ঘরে ঢুকাই দিলাম দুপুর সময়। ও খাবার প্লাস পানিগুলো দিয়ে দিচ্ছে। আর আমি এখন ছাগলের জন্য এই যে খাবারগুলো রেডি করলাম। এখন ছাগলের এগুলা খাবার দিয়ে দিব। তো খাবারগুলো দিয়ে দিলাম। আর এদিকে ঘাস ছিল, ঘাসগুলো খেয়ে ফেলছে। আর বাকি যে অবশিষ্ট ঘাসগুলো, এগুলো কিন্তু খাবে না, এগুলা এখন ফেলাই দিতে হবে। আর এই যে দুপুরের খাবার এইভাবে খাওয়াচ্ছি আমি। তো এই খাবারগুলো খাওয়ানো হয়ে গেলে কিন্তু আমি কিয়া দিব, আরও এই যে চতুর্পাশে দেখেন ময়লা জমে আছে, ময়লাগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করা লাগবে। আমাদের ছাগলগুলোর খাবার চাহিদা কিন্তু প্রচুর, অনেক খাবার চাহিদা, খুব খায়, যে কোনো খাবারই কিন্তু খেয়ে ফেলে। আর বর্তমান যে খাবারগুলো আমি রেডি করে দিলাম, এগুলো খাইলে আপাতত হয়ে যাবে। আর একবারই বিকেলবেলা ঘাস দিয়ে দিব। এগুলা চাউলের গুঁড়া, চাউল যে ভাঙে ওই অংশগুলো আর কি। বাচ্চাগুলাকে এখানে একটু দিলাম, তা নষ্ট করলো। তো এগুলা রেখে দিচ্ছি আমাদের এই যে মুরগির বাচ্চাগুলোর জন্য। এখানে পানি দেওয়া আছে। মুরগির বাচ্চাগুলা এই যে দেখেন কিভাবে দৌড়ে আসতেছে। হায় হায়, কিভাবে দৌড়ে আসতেছে দেখেন, বুঝছে যে খাবার নিয়ে আসছে। সকালবেলা একবার দিছিলাম, তারপর বাইরে আর কি, এই
10:30 11টার নাগাদ। তারপর হচ্ছে আবারও একদম সকালবেলা যখন খাঁচা থেকে ছেড়ে দিয়েছিলাম তখন ফিড দিছিলাম, তারপর চাল দিছিলাম। এবার হচ্ছে এই যে চালের খুদগুলা এগুলা দিলাম, দেখেন কিভাবে খাচ্ছে। মনে হয় যে পানি আমি এই পাশে সামনের দিকে আনিয়ে, তো চালের খুদ এভাবে খাওয়ালে বা চাল খাওয়ালে কিন্তু মুরগি তাড়াতাড়ি বড় হয়। আর তার পাশাপাশি হচ্ছে আমরা শুধু চাল না, ফিড দেই, তারপর ভুট্টার গুঁড়া ভাঙা ওগুলা হচ্ছে ধানের ওগুলাও দিয়ে থাকি। শুধু ফিড খাওয়ালে আবার মুরগিগুলা তেমন একটা মানে দ্রুত লম্বা হয় কিন্তু টেকসই হয় না, স্ট্রং হয় না অতটা। এই জন্য আর কি আমি হচ্ছে এই যে বাড়ির আশেপাশে ছেড়ে দিছি, চতুর্দিকে আর কি প্রাকৃতিক খাবার সংগ্রহ করে খায়। প্লাস হচ্ছে আমি এইভাবে 3-4 প্রকারের খাবার দিয়ে থাকি। আজকে যদিও অনেক রোদ আর গরম, তারপর হচ্ছে এই যে দেখেন বাতাসও আছে। আলহামদুলিল্লাহ এরকম করে কিন্তু ভালো লাগতেছে, আজকের পরিবেশটা অনেক ঠান্ডা ঠান্ডা ভাব। কিন্তু কোনো দিন এমন হয় শুধু রোদ আর গরম হয়, বাতাস হয় না। আজকে অবশ্য রোদ গরম বাতাস তিনোটাই আর কি, এই জন্য পরিবেশটা অনেক ঠান্ডা, মানে মনে হচ্ছে না যে এত গরম। আর বর্তমান হচ্ছে আমাদের এখন ছোট বড় সব মিলিয়ে প্রায় 60টারও বেশি মুরগি আছে, অর্থাৎ 60টা প্লাস দেশি মুরগি আছে। এগুলা হচ্ছে সম্পূর্ণটাই এইরকম করে প্রাকৃতিকভাবে লালন পালন করতেছি, আর বাচ্চাগুলো দ্রুত